গুড মর্নিং। খেতে পারবা? খাওয়া আসতেছে। সুপ্রভাত সকলকে। সুদীপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সকালটা রোজ আমাদের এইভাবেই শুরু হয়। আজকে সৃজনবাবু উঠে গেছে সকাল সকাল। অন্যান্য দিনও 8টার সময় ওঠে, কিন্তু আজকে লাফ দিয়ে উঠে গেছে 6:30 পৌনে 7টার দিকে। উঠে ঘুম থেকে উঠে বলছে আমার ভালো লাগছে না, আমি রাস্তায় যাব। ওই জন্য ঠাম্মির সঙ্গে একটু ছাদে গেছে। আমি উঠে চাটা করে হাজব্যান্ডকে একটু চা দিয়ে দিলাম, ঘরটার ঝাড় দিয়ে দিচ্ছি। এখনও সেইভাবেও হাঁটাচলা করতে পারে না, সময় লাগবে। ডক্টর বলেই দিয়েছেন, ফিজিওথেরাপি চলছে, তো এখনও হাঁটাচলা শুরু হয়নি সেভাবে। অ্যাডাল্ট ওয়াকার অর্ডার দিয়েছি, আসবে, এখনও আসেনি। এলে তোমরা দেখতেই পাবে, সেই ভিডিও তোমাদের দেখাবো। তো এই বিপদের সময় না আসলে মানুষ চেনা যায় না, কে আপন এবং কে পর। আমি যতদূর বুঝি, বাবা মা ছাড়া পৃথিবীতে কেউই আপন নয়। আনন্দের সময় লোকের অভাব হয় না, কিন্তু দুঃখের সময় কাউকে খুঁজে পাওয়া যায় না। তো ঈশ্বর আছেন, ঈশ্বরই ভরসা, ঈশ্বরই সব কিছু ঠিক করে দেবেন। ঈশ্বরের উপরই ভরসা রাখি। মাঝে মাঝে আমার হাজব্যান্ড মন খারাপ করে, হাঁটাচলা করতে পারে না, যেহেতু বাইরে বেরোতে পারে না। আমরা বুঝি ওর মন খারাপ হয়, কিন্তু সবসময় বলে বোঝানোর চেষ্টা করি যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আজ 2-2.5 মাস ধরে ঘরের মধ্যে থাকা, হাঁটাচলা না করতে পারা, একটা তো কষ্টেরই ব্যাপার। যে কোনো মানুষের, বাচ্চাদের বড়দের যাদেরই হোক না কেন, যে কোনো মানুষেরই খারাপ লাগারই কথা। তো ঈশ্বরের কাছে কামনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, হাঁটাচলা করতে পারুক আগের মতন, সেটাই কাম্য ঈশ্বরের কাছে। তো সকালবেলা দেখছো চাটা করে টোরে ঘরটর ঝাড় দিয়ে ফেলেছি, আর এইখানে কলমি শাক ধোয়াধুয়ি করছি। আজকে কলমি শাক রান্না হবে, কলমি শাক ভাজা করব। আর এদিকে তেলাপিয়া মাছ এনেছিলেন শাশুড়িমা বাজার থেকে, কালকেই বাজারঘাট করে রেখেছিল, এতদিন বৃষ্টি হচ্ছিল, কালকে একটু রোদ রোদ বেরিয়েছে। শশা দিয়ে তেলাপিয়া মাছের তরকারি করলাম, রান্নাবান্না করে ফেলেছি আর কি। আর এদিকে তেলাকুচু শাক ছিল, ওটা দিয়ে কই মাছ দিয়ে করেছিলাম, গরম গরম ভাত। আজকে বেশি কিছু করিনি, একবারেই রান্নাটা করি সকালবেলা, কারণ দুপুরবেলা অনেক কাজ থাকে। ছোট্ট সৃজনবাবুকে খাওয়ানো, স্নান করানো, ওর বাবাকে খাওয়ানো, স্নান করানো, ঘরের সমস্ত কাজবাজ যেগুলো করার দরকার আর কি। বাসন টাসন মাজা শাশুড়িমাও করেন। একটা সংসারে তো আর কম কাজ থাকে না, একটা সংসারে অনেক কাজ থাকে। সকালবেলায় ওঠার চেষ্টা করি, 5:30-6টার মধ্যে উঠে যাই ঘুম থেকে। ছেলে আর বাবা দুজনে ঘুমায়, আমি তাড়াতাড়ি উঠে যাই, কারণ এদিকে রান্নাবান্না কমপ্লিট করতে হয়, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই করতে হয়। অনেক দিন বাইরে কোথাও যাওয়া হয় না। সৃজনের বাবা যে সময় সুস্থ ছিল আর কি, তখন মাঝে মধ্যেই আমরা বেরোতাম, ঘুরতে যেতাম আর কি। ওর তো মনটা খারাপ লাগেই, ও বলতে পারে না, আর আমাদেরও খারাপ লাগে, ছোট মানুষ সৃজনও বাইরে বেরোতে চায় আর কি। দেখি কাল কোথাও একটা নিয়ে যাব সৃজনকে। এই যাওয়ার মধ্যে একটু পাশেই বাবার বাড়ি, বাবার বাড়িতে নিয়ে যাই ওকে। ওখানে গেলেও খুব আনন্দ পায়, বাবা মাও আসে, আমরা না গেলে বাবা মা চলে আসে, কারণ আমি ছাড়া তাদের আর কেউ নেই, আমি একাই। আর এদিকে আমার সৃজন হয়েছে তো ছোট্ট এখনও, আমার দিয়েও ওকে ভালোবাসে বেশি। মানুষ বলে না, আসলের থেকে সুদের দাম বেশি, ব্যাপারটা হচ্ছে তাই। তো সকালবেলা সৃজনকে খাইয়ে দাইয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন স্নান করাবো। বেলা 11টা-12টা বাজতে গেছে, স্নান টান করিয়ে নেব। গায়ে একটু সাবান দিয়ে দিচ্ছি, যেহেতু রোদ রোদ বেরিয়েছে, এই কদিন বৃষ্টির জন্য গায়ে সাবান টাবান দিনই, ঠান্ডা লেগে যাবে। তো বলছে মা চোখ জ্বালা করছে, জল দাও তাড়াতাড়ি। সব কথা বলতে পারে, সব কথা বলতে পারে, কোনো কথা বাদ যায় না ওর কাছে। কথাটাও তাড়াতাড়ি বলা শিখেছে, 1 বছর বয়স থেকেই কথাবার্তা বলতে পারে আর কি। স্নান টান করিয়ে বলছি ভাত খাবে, বলছে না মাম্মাম ভাত খাবো না। তো ঘরে দই ছিল, বলছে দই সবসময় রাখাই থাকে, তো একটু দই খাইয়ে দিলাম। দই টই খাওয়ানোর পরে এদিকে বলছে খেলা আর করবে না, ঘুরতেও যাবে না, শুয়ে শুয়ে একটুখানি কবিতাগুলো দেখে।
যেসব ইংরাজি বাংলা কবিতাগুলো হয় সেগুলোই দেখে, ফোনের মধ্যে কার্টুনের মতন হয়, ওগুলো দেখে আর পরে বলে হাট্টিমাটিম টিম, মানে যা যা কবিতা আছে ওইগুলোই দেখাই আর কি। ও দেখতে দেখতে ওর অভ্যাস হয়ে গেছে, ওইগুলো দেখে। কার্টুন টার্টুন দেখে না সেরকম একটা। তো অনেকটাই বেলা হয়ে গেছে, 1টা বাজে। ওকে গাটা মুছিয়ে দিই, কারণ একদমই মানে হেঁটে হেঁটে বাথরুমের মধ্যে গিয়ে যে পা ব্যান্ড করে বসবে, পা ব্যান্ড হয় না ওর। তো বিকালবেলায় আমটাম কেটে নিয়েছি, আম খেয়ে নিল একটু, ঘুমিয়ে পড়েছিল সৃজন তার মাঝখানে। সন্ধ্যা হয়ে গেছে, ওর ঠাম্মি এখন সন্ধ্যা দিচ্ছে। ও ঠাকুর ঘরে রোজই গিয়ে বসে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।